বন্ধুরা এখন তার কোনো কন্টেন্ট নেই, ব্যাগ কাঁধে করে যাই দেখি ব্যাক করলাই কিছু কন্টেন্ট আনতে পারি কিনা, জানি না ঢুকতে পারবো কিনা। যাওয়ার তো চেষ্টা তো করি, কি করব বলো বন্ধুরা, খেতে তো হবে। অসুস্থ বরটাকে দেখিয়ে দেখিয়ে তো আর হবে না, এখন যা যুগ এসেছে টাকা চাওয়া যাবে না। দুঃখ দুঃখ, তোদেরকে দেখে আমার করুণা হচ্ছে, করুণা। তোদেরকে আর কি বলবো বল। সত্যি সন্দীপকে নিয়ে সারা জীবন ভেবেছিলিস এইভাবেই চলবে, ভাতের হাড়ি চাপবে ভেবেছিলিস, কিন্তু দুঃখ হচ্ছে, তোদের প্রতি আমার করুণা হচ্ছে। যেমন এখন থেকে আমার গামলার প্রতি করুণা হচ্ছে। এই যে গামলার ছেলে ওর সাথে কি করবে আমি বুঝে গেছি। গামলার ছেলে, আমরা তো করুণা করছি, গামলার ছেলে ওর সাথে করুণাও দেখাবে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। সত্যি বলছি বন্ধুরা, আর সেই দিনটা নাই বলে এখন এই শরীর খারাপ ওই শরীর খারাপ সব, মানে এখন আমি ভাবছি যে মহিলা এর এখানে ওর এখানে সেটা, এখন কি আর করবে, সব সময় তো আর বাতকুল্লা যেতে পারছে না। সেই রাস্তাটা বন্ধ, সেই রাস্তাটা পুরো পরিষ্কার করে বন্ধ করে দেওয়া হয়েছে, এক ফোঁটা ফাঁকাও রাখা হয়নি। সেই ফাঁক দিয়ে এই দেশদ্রোহীগুলো ঢুকবে আর ব্যাগে করে কন্টেন্ট আনবে। করোনা হচ্ছে, প্রচণ্ডভাবে করোনা হচ্ছে, হাস্যকর হাস্যকর। আর কি বলবো বলো। তো যাই হোক, একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করছে বন্ধুরা, বলেই ফেলি। বাতকুল্লা গেলে শুধু কি কন্টেন্টই ব্যাগে করে আসতো? মোটা মোটা মাল্লু, মোটা মোটা জিনিসও আসতো বন্ধুরা, সেটা আমরা সবাই দেখেছি দু চোখ ভরে, তাই কি না? দেখেছি তো। তো সেটাই আমি তোমাদেরকে বলছি, এখন সেটা আসছে না, খুব কষ্ট হচ্ছে, চোখে মুখে বুঝতে পারছি কষ্টের ছাপ, কষ্টের ছাপ। খুব নিজেকে নেত্রী ভাবতো, কি ভাবতো? এদের দলের নেত্রী, ও বিশাল কিছু হয়ে গেছে। বিগ জিরো, রসগোল্লা রসগোল্লা, টুই 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 টুইও নেই, তোর অবস্থা হয়ে গেছে রসগোল্লাও নয়, সেই রসগোল্লার রস নিংড়িয়ে দিলে যেরকম লাগে চিপস, সেরকম হয়ে গেছিস তুই, বুঝেছিস? বুঝেছিস? আর ব্যাগ কাঁধে বাতকুল্লা যাওয়া হচ্ছে না, কন্টেন্ট আর আনা হচ্ছে না, কি আর করবি, যাবি। আচ্ছা বন্ধুরা, আমার না অনেক কিছু বলতে ইচ্ছা করে জানো এই দেশদ্রোহীদের জন্য, কিন্তু বলতে পারছি না। সময় এলে দেখবে তারাই বলবে অনেক কিছু অনেক কিছু, কি যে ভুল করেছে গাদ্দারদের সাথে হাত মিলিয়ে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন তো কথা এরোবেই, ঘরের লোকের শরীর খারাপ, কারোর দাঁতের ফাঁক দিয়ে ব্যথা, অনেক কিছু। তবে আজকের ভিডিওতে আরেকজনকে আমি অবশ্যই দেব, যারা বলে খিস্তিবাজ, যারা বলে খিস্তিবাজ, তাদের কমিউনিটিতে ঝুলছে সেসব খিস্তিবাজ। যেই খিস্তিবাজের মুখের ভাষা, এই খিস্তিবাজকে ঝুলাচ্ছে কমিউনিটিতে কে? 49 দেশদ্রোহী, যার বাবা থাকে ওই দেশে, গাদ্দারের সাথে হাত মিলে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য, তারই মেয়ে আছে এই দেশে, এই দেশদ্রোহী। তুই খিস্তিবাজকে কমিউনিটিতে ঝুলিয়ে তুই অন্যদেরকে খিস্তিবাজ বলিস, তাহলে তুই কত ভদ্রবাজ রে। এই জন্য বলেছিলাম না বন্ধুরা, এ কোনো দিন কারণ নয়, এই 49 না ওর স্বামীর হতে পেরেছে, না ওর মা বাবার হতে পেরেছে, না ওর সন্তানের হতে পেরেছে, না সমাজের হতে পেরেছে, না আমাদের ভারতবর্ষের হতে পেরেছে। এ হলো দেশদ্রোহী, দেশদ্রোহী খিস্তিবাজকে কমিউনিটিতে ঝুলি। আর এ তো প্রচুর জ্বলন ধরছে, বুঝেছো? সন্দীপের ফটো আমরা লাগালেই হলো, থাম্বনেইলে চিবির চিবির করে জ্বলে, আর আমরা সন্দীপের পাশে আছি, সেটাতেও জ্বলে, জানো তো, এই দেশদ্রোহী 49। ঠিক আছে, তো সেটা কথা নয়, কথাটা হলো কমিউনিটি পোস্টে কাকে দিয়েছিস, কোন ভদ্রলোককে দিয়েছিস? হ্যাঁ, অন্যকে খিস্তিবাজ বলিস, তোর কমিউনিটিতে দেখ কাকে ঝুলিয়েছিস। কিরে দেশদ্রোহী, এই 49 দেশদ্রোহী খিস্তিবাজকে কমিউনিটিতে ঝুলিয়ে তুই কি ভদ্র প্রমাণ করতে এসেছিস নিজেকে? দেখলি তো কারা খিস্তিবাজ আর কারা ভদ্রলোক। এই খিস্তিবাজ ছাড়া তোদের চলে না। এখানে প্রমাণ হয়ে গেল, ধরিত্রীর ছেলেকে মৃত্যু কামনা, ধরিত্রীকে গালাগালি করার জন্য এই ঝুনো নারকেল আর এই দেশদ্রোহী প্ল্যান করে ওকে পাঠিয়েছিল, আর প্ল্যান করে গ্রুপ কলে এইগুলো করিয়েছে, বুঝেছো বন্ধুরা? আবার জুতো মাথায় করে নিজের পিঠটা বাঁচাতে ওই সঙ্গীতা চক্রবর্তীর কাছে এসেছে। এই যে 49 আমার ছেলের যে মৃত্যু কামনা করেছিল, চিতাতে ফটো সাজিয়ে সেই ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছিল, এই 49 এর কাছে কাছেটা নোংরা পাবে, ভালো কিছু পাবে না, কারণ নিজের চরিত্রটা তো খুব খারাপ। দেশদ্রোহী, বড় দেশদ্রোহী। কমিউনিটিতে মেরে কি প্রমাণ করতে চাইছিস তুই? কবে তুই সতী হলি রে দেশদ্রোহী? 49 চাইলি পরপুরুষের কাছে, তবে তুই সতী হলি? নিজের অকাতে আগেয়া, এটা তোর হলো অকাত, বুঝেছিস? এই অকাতেই তুই থাক, বড় দেশদ্রোহী। ঠিক আছে, গাদ্দারের সাথে হাত মিলাই, অসভ্য খিস্তিবাজকে কমিউনিটি। দেখ, তুই কাকে কমিউনিটি দিবি না দিবি সেটা কথা নয়, কারণ অন্যের বেলায় খিস্তিবাজ খিস্তি না দিলেও লোককে খিস্তিবাজ বলিস, আর তুই সেই খিস্তিবাজকে
কমিউনিটিতে দিয়ে তোর চলতে হচ্ছে। এটা হলো তোর অকাত, বুঝেছিস? তোর স্বামী 49 ব্যালেন্স ভরে দিতে পারে না, ওই জন্য পরপুরুষের সাথে হোয়াটসঅ্যাপে তারপরে 49 রিচার্জ ভরে নিতে হয়। তার আবার অকাত, দেশদ্রোহী। চুলের মুঠি ধরে কেন এখনো বের করা হয়নি দেশ থেকে? এখনো কেন আছে এই 49 দেশদ্রোহীগুলোকে? চুলের মুঠি ধরে ঘেটি ধরে কেন এখনো তরকাটা পার করা হয়নি? হ্যাঁ, এই ঝুনো নারকেলের সঙ্গে কি এটাকেও তাল গাছের ডগায় তুলে লাথি মেরে তারকাটা পার করবো? কিরে, এখনো যাসনি তুই? তোর বাপ ওখানে বসে আছে, তুই এখানে কি করছিস? তোর বাপ তো ওখানে আছে, তোর দাদা আছে, তোর ভাই আছে, এখানে কি করছিস? এই দেশদ্রোহী কি করছিস? আমি তো ভাবছি এতদিন চলে গেছে, আজকে আবার দেখছি খিস্তিবাজকে কমিউনিটি দিয়ে, তারপর বলো ও দেশদ্রোহী তো এখানেই আছে। একটু মানে সরি তুদলে গেলাম, একটু ডোজ তো দিতেই হবে। হ্যাঁ, তাই ডোজটা দিয়ে গেলাম। তোর অকাত, তোর বংশ পরিচয়, তোর শিক্ষা যোগ্যতা তুই নিজে পরিচয় দিয়ে দিয়েছিস, সেদিনও দিয়ে দিয়েছিস, আজকেও দিয়ে দিয়েছিস। তাই অন্যের শিক্ষা নিয়ে কথা বলেছিলিস না, তোকে বিদিয়ে দেবো। যতক্ষণ না তোকে তার কাটা পার করবো, তোকে বিদিয়ে 49 খাসিয়া তোকে দেবো, বিদিয়ে দেবো, বুঝেছিস? তোর তো আবার কাটা নুনের প্যাকেট খুব পছন্দ হয়। 49 কাটা নুনের প্যাকেট এতই পছন্দ হয়, তাই তুই মানে আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এই 49 আমি ভেবেছিলাম চলে গেছে, বিদায় হয়েছে, তার কাটা পার হয়েছে করে ভাবছিলাম ভগবানকে প্রণাম করবার একটুখানি পুজো দিয়ে আসবো। দেখছি তার কাটা পরই হয়নি, এখনো এই দেশেই বসে আছে 49। এই দেশদ্রোহী, এখনো বেরোসনি তুই? বেরোবি না? তোর বাবা তোকে এখনো ডাকেনি? তোর বাবা ওই দেশে বসে বসে এই দেশের খবর নিচ্ছে নাকি রে? হ্যাঁ, আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য বেরো, শিগগিরই বেরো দেশদ্রোহী, বেরো। কখন বেরোবি? তোর চুলের মুঠি ধরে আমি বার করে দিয়ে আসবো, চুলের মুঠি ধরে। খিস্তিবাজ, শিক্ষা নিয়ে কথা বলেছিলিস, হ্যাঁ, বংশ পরিচয় নিয়ে। তোর অকাত, তোর বংশ পরিচয়, তোর শিক্ষা সবকিছু তোর প্রমাণ করে দিয়ে গেলাম। খিস্তিবাজকে কমিউনিটিতে ঝুলাতে হচ্ছে। খিস্তিবাজ নাকি তোরা পছন্দ করিস না, আবার সেই খিস্তিবাজকে কমিউনিটিতে ঝুলিয়ে বা করছিস। লজ্জা লাগে না? বেশরম। যা তোকে চুলের মুঠি ধরে পার করে আসবো। 49 এখনো যাসনি কেন? তো যাই হোক বন্ধুরা, সন্দীপকে বেঁচে বেঁচে এতদিন খেয়েছে, হার মাস খেয়েছে সন্দীপের, এখন এই আমাদের দেশটার হার মাস খেতে বসেছে এই দেশদ্রোহী 49 ঝুনো নারকেল। আর একটা তো আছেই, বুঝতেই তো পারছি, এখন ওটা নাটক করছে, ওর তো জাগার মতো ওষুধ পেয়ে গেছে। তো যাই হোক, সেটা তো ওই বলতে আসবে, আমি তো কিছু বলবোই না। চল ফুট, এখান থেকে বেরো। বাপ বসে আছে, বাপের কোলে যে বসগে, ঠিক আছে? ওখানে দাদা ভাই আছে, ভাইয়ের কোলে যে বসগে। শয়তান কোথাকার, এখনো বেরোসনি? বের কর, দূর হ তোরা এখান থেকে, আমাদের দেশ থেকে দূর হ, হতচ্ছাড়িগুলো, দেশদ্রোহীগুলো, বেরো। তো তোমরা দেখেছো সন্দীপকে কিভাবে বেঁচে বেঁচে খেয়েছে নোংরাগুলো। এখন বেচতে পারছে না তো বেচতে। এখন খিস্তিবাজগুলোকে নিয়ে চলতে হচ্ছে। আজকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, ধরিত্রীর ছেলের মৃত্যু কেমন, আর ধরিত্রীকে গালাগালি এই 49 ঝুনো নারকেল করিয়েছিল, সেটা প্রমাণ। খিস্তিবাজ তোরা খিস্তিবাজ। তুই কবে সত্যি হলি রে দেশদ্রোহী? তুই কবে সত্যি হলি? 49 পরপুরুষের কাছে চাইলি তবে তুই সত্যি হলি? অসভ্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।